আমি তো পাঁচটা ছাত্রদলের আহ্বায়ক, আমার নাম সাজ্জাদ। আমি এটা তদন্ত চাচ্ছি, বাট আমি আমার এনএসআই আছে, ডিজিএফআই আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এনএসআই ডিজিএফআই না? আচ্ছা 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 আচ্ছা। ওদেরকে দিয়ে আমি এগুলো সব তদন্ত, ওরা আমাকে কাজ দিছে। আপনি কি এখানে ইয়ে আছেন? জি, আমি মনিটরিং এর এখানকার বর্তমান চট্টগ্রামের অভিভাবক বলতে পারেন। আচ্ছা ঠিক আছে, তাহলে কালকে আমার সাথে একটু দেখা করেন সময় থাকলে। আচ্ছা, সমস্যা দেখা করবো। এখন কাহিনীটা কি হলো একটু যদি খুলে বলতেন, যদি বিস্তারিত বলতেন। সেটা তো আমি একটু প্রস্তুতি নিয়ে যাইতে পারি কি বলেন না ভাইয়া? না না ঠিক আছে, বুঝতে পারছি। ওই যে সিরাপ টিরাপ আছে যে, হ্যাঁ ওই হ্যাঁ যে কবির সিরাপ, তারপর আপনার এই জেল, ওই জেল কোম্পানি। হ্যাঁ জি জি, মোটামুটি ওদের সাথে তো আমার সাথে কথা হয়েছিল। আচ্ছা। এই আর কি, তো এখন আপনাদের সাথে একটু কথা বলতে চাইছিলাম সামনাসামনি। আমাদের তো সিরাপ টিরাপ নাই ভাই, আমাদের স্কিন আইটেম হলো আর হলো ট্যাবলেট না না ক্যাপসুল। ঠিক আছে, সব এমনি দেখা করলে কথা বললে হয়তো। মানে বুঝতেছেন কি না? ভাই, আমি আসলে বুঝলেন আমার মনে করেন যে হাটাজারি, বন্দরতিলা, তারপর কালকে আবার শনিবার আর রোববার, কালকে আবার আমি চলে যাবো খাগড়াছড়ি। আমি তো ভাই আসলে ব্যস্ত থাকি, আমার তো অনেকগুলো বেস তো বুঝেন নাই। আমার কলিগের যে আমি আজকে মাত্র আমি রাঙামাটি থেকে আসলাম, ডক্টর ভিজিট করে আসলাম, তো কলিগ আমার বলতেছে যে বস এরকম না আমাকে, হ্যাঁ না না, আমি তো শুনেন জি জি, ও আইজিবি হোক জি হোক, আমার এটা কোনো বিষয় না। না না, আমি হলাম যে, শুনেন আমার বিষয়টা নিয়ে পুরা চিটং মেডিকেল হইতে নিয়ে আপনার পার্ক ভিউ নিয়ে, স্যাফরন নিয়ে, আপনার সিএসসি মেডিকেল সেন্টার নিয়ে, মেট্রো নিয়ে, হ্যাঁ ডাইরেক্টর কামরুল হুদা টোদা এগুলি জায়গাগুলো আছে, ওদের থেকে আমার কথা জিজ্ঞেস করেন। আমি একজন অনেক নির্যাতিত একজন ব্যক্তি। আচ্ছা, বোঝেন নাই? এখন তো আমি এটা, এখন আমরা কি করতে পারি আপনার জন্য এটা বলেন। আপনি আপনি আমার লোকটা কল দিচ্ছেন বলে করেন। প্রোডাক্ট অবৈধ এসে বলতেছেন। হ্যাঁ 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 আছে তো ভাই, দুইটা তো লিগ্যাল থাকতে পারে, আর গুলি তো অবৈধ হইতে পারে না। না না, অবৈধ শুনেন আমি বলি, অবৈধ কোনটার বল আর বৈধ কোনটা বলে এটা তো আপনি বুঝতে হবে ভাইয়া। আপনি যদি বৈধ কোনটার বলে এটা না জানেন তো অবৈধ বলতে পারবেন না। ঠিক আছে, আমার কথা হলো যে ভাই, ও যখন থানায় কথা বলছে তাহলে আমার থেকে থানার নিতে হবে, আশ্রয় নিতে হবে। কথা বুঝছেন? শুনেন শুনেন, ও যখন থানার কথা বলছে, আবার ডিবির কথাও বলতেছে। আচ্ছা আচ্ছা, এখন আপনি তো বলতেছেন যে চিরাঙে যেহেতু আপনি সব মেন দায়িত্ব, ওই জন্য আমি আপনার সাথেই কথা বলতেছি। না রে ভাই, আমি আমার মতন বিয়াদব। আচ্ছা, এখন কি আপনি বলতেছেন আমাদের প্রোডাক্ট অবৈধ, এটা বলতেছেন এই তো? এইটা হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, অবৈধ হলে, আচ্ছা এখন যদি অবৈধ হয় আপনি কি ড্রাগ প্রশাসনে জব করেন নাকি বিএসটিআই ভাইয়া? কিছু মনে করেন না? না না ঠিক আছে, আমি এটা তদন্ত চাচ্ছি, বাট আমি আমার এনএসআই আছে, ডিজিএফআই আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এনএসআই ডিজিএফআই না? আচ্ছা আচ্ছা আচ্ছা, ওদেরকে দিয়ে আমি এগুলো সব তদন্ত, ওরা আমাকে কাজ দিছে কিছুটা কাজ আমি করতেছি, এবং আমি আপনাকে ইন্ডিয়া থেকে যে 2 নম্বর মালগুলি আছে ওগুলো কোন আমার এখানে আছে, আমি পাঠাবো আপনাকে, দেখেন। না না আপনি পাঠিয়ে দেবেন। আচ্ছা তাহলে, আচ্ছা এইগুলো তো আমি যতটুকু জানি, মানে আমি আসলে বয়স তেমন না, যতটুকু জানি প্রোডাক্ট বৈধ অবৈধ ডিজিএফআই এনএসআই দেখে না ভাই, এগুলো ড্রাগ প্রশাসন দেখে আর বিএসটিআই দেখে, বুঝলেন নাই? ডিজিএফআই তো কাজ না। সম্পূর্ণ সব বিষয় নিয়ে আমার মোটামুটি জানা আছে ভাই। আমি কি এমনি খেলাইতে নামছি? আপনার মনে রং আছে। শুনেন ভাই, আমি বলে শুনেন, এনএসআই মানে কি জানেন? এনএসআই মানে ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স, মানে কি এটা হলো দেশের যে আপনার নিরাপত্তার সম্বন্ধে কাজ করে এনএসআই। ওদের বা এত কাজ নাই, প্রোডাক্ট অবৈধ নাকি বৈধ এটা খবর নাই। হ্যাঁ হ্যাঁ, তাহলে আপনি কালকে কতক্ষণ দেখা করবেন? কাল কতক্ষণ পর দেখা করে বলতে হবে? আমি তো বললাম ভাই, আমার তো আর এক এরিয়া, আমি তো চট্টগ্রাম নিয়ে পড়ে থাকি না রে ভাই, আমার তো অনেক জায়গায় দূরে। আচ্ছা আমি একটা কাজ করি আপনার, হ্যাঁ মোবাইলে, ওই জন্য বলতেছি আর কি, মোবাইলে তো আর সব কিছু হয় না, হয়তো বলা যায় না। পিকনিক টিকনিকে যাবে মনে করেন, আমাদের মিটিং মিছিল আছে, কিছু যদি এদিকে যদি মানে দেখেন। আপনি কি রাজনীতি করেন নাকি ভাই? আমি তো 5 ছাত্রদলের আহ্বায়ক। ওই 5 নং ওয়ার্ড একই 5 লাখ থানা, 5 লাখ থানা ছাত্রদলের আহ্বায়ক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সভাপতি। আহ্বায়ক নামটা কি জানি ভাইয়া? আমার নাম সাজ্জাদ। সাজ্জাদ বললে চিনবে সবাই। সাজ্জাদ না? আচ্ছা ঠিক আছে, তাহলে কালকে সকালে কথা হবে। হ্যাঁ ওকে ওকে, আচ্ছা।